ক্যাথরিন পেরেজ শোকদাম একজন ফরাসি তরুণী। সে খ্রিস্টান ছিল, খ্রিস্টান থেকে মুসলিম হয়। তারপরে সে নিজেকে শিয়াপন্থী হিসেবে পরিচয় দেয়। সে ইরানের বিপ্লব নিয়ে নানান মন্তব্য করে এই বিপ্লবের প্রশংসা করে। সে ইরানে প্রবেশ করে এবং ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা, মন্ত্রী, এমপি, আইআরজিসি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সরকারি সব ধরনের কর্মকর্তার সাথে তার ঘনিষ্ঠতা বাড়ে। এমনকি সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। শুধু তাই নয়, ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিরও সে আস্থাভাজন হয়ে যায়। অর্থাৎ ইরানের নেতৃত্বের কেন্দ্রবিন্দু যারা আছে তাদের প্রত্যেকের সাথে তার সুসম্পর্ক হয়। অথচ এই ক্যাথরিন পেরেজ শোকদাম কে ছিল? সে ছিল একজন মোসাদের এজেন্ট। সে প্রথমে ইসলাম গ্রহণের অভিনয় করে, তারপর ইরানে প্রবেশ করে ইরানের বিপ্লবের প্রশংসা করে লেখালেখি করতে থাকে। সে একজন আন্তর্জাতিক মানের লেখিকা ছিল। সে আন্তর্জাতিক বিভিন্ন জার্নাল, বিভিন্ন পত্রিকায় লেখালেখি করত ইরানের বিপ্লবের পক্ষের। এতে সবাই মনে করেছিল সে কঠিন বিপ্লবের সমর্থক এবং ইরানের পক্ষে তার ভূমিকা বিশাল। কিন্তু এর পেছনে যে আরও বড় ধরনের চক্রান্ত ছিল এটা কেউই ধারণা করেনি। কারণ তার লেখালেখি এমন ছিল যে সে ইসরায়েলের কট্টর সমালোচনা করত, ইউরোপ আমেরিকার কঠোর সমালোচনা করত, অন্যদিকে ইরানের বিপ্লবের প্রশংসা করত। এতে সবাই মনে করেছিল সে একজন খাঁটি মুসলমান, সে খাঁটি শিয়াপন্থী এবং ইরানের আসল বন্ধু। কিন্তু সে এটাকে এমনভাবে ব্যবহার করেছিল, সে ইরানের উচ্চপদস্থ সব কর্মকর্তা, আইআরজিসির কর্মকর্তা, ইরানের প্রেসিডেন্ট, ইরানের ধর্মীয় নেতা সহ সবার সাথে ঘনিষ্ঠতা বাড়ায় এবং গোপন সকল তথ্য মোসাদের হাতে তুলে দেয়। আর এটাই কাল হয়ে যায় ইরানের জন্য। ইরানের স্পর্শকাতর সকল তথ্য মোসাদের হাতে চলে যায় এবং যতক্ষণে তাকে সন্দেহ করা হয়েছে ততক্ষণে সে ইরান থেকে বের হয়ে যায় নিরাপদেই। আর এই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে মোসাদ ইরানের মেরুদণ্ড ভেঙে দেয়। একের পর এক ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গুপ্ত হত্যা করে, ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানীদের উপর গুপ্ত হত্যা চালায়। এছাড়াও বছরের পর বছর মোসাদ এই গোপন তথ্য দিয়ে ইরানের ভেতরে অনেক গুপ্তচরবৃত্তি চালায়। একজন ক্যাথরিন পেরেজ শোকদাম যদি এই ঘটনা ঘটাতে পারে, ইরান এখনও কিন্তু ইউরোপ, আমেরিকা, ইসরায়েলের শত্রু। কিন্তু সৌদি শেখরা কেন ইসরায়েল আমেরিকার বন্ধু? বুঝতে পারছেন? এক ক্যাথরিন পেরেজ শোকদাম যদি ইরানের এই অবস্থা করতে পারে, তাহলে সৌদি শেখদের বাসভবনে কত ক্যাথরিন পেরেজ শোকদাম আছে এটা কি চিন্তা করেছি আমরা? এরকম আরও হাজার হাজার ইহুদি সৌদি শেখদের মনোরঞ্জনের জন্য ব্যবহৃত হচ্ছে। তারা সেই মনোরঞ্জন করে সৌদি শেখদেরকে বসে রেখেছে। সেজন্য সৌদি শেখরা কখনো ইসরায়েলের বিরোধিতা করে না, আমেরিকার বিরোধিতা করে না। তারা আমেরিকা, ইউরোপ, ইসরায়েল এদের দালালিতে ব্যস্ত। কারণ ইহুদিরা মুসলিম শাসকদের এভাবেই নারী, অর্থ দিয়ে কবজা করে রেখেছে। তাই মুসলিম বিশ্ব যদি সচেতনও হয় কোনো লাভ নেই। কারণ প্রত্যেকটা রাজা, বাদশাহ, শাসক তাদেরকে হাতের মুঠে রেখেছে ইহুদিরা। সেখান থেকে বের হওয়া অত সহজ নয়।